ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا وقال رسول الله صلى الله عليه وسلم مثل الذي يذكر ربه والذي لا يذكر ربه كمثل الحي والميت صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم صلى الله عليه وعلى آله وأصحابه وسلم আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া তিনি জুমার নামাজের জন্য আমাদেরকে তার ঘরে আসার তৌফিক দান করলেন বড় জামাতে শরীক হয়ে নামাজ আদায়ের জন্য হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদে আসার তৌফিক দিলেন এজন্য রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সৃষ্টি করেছেন সমস্ত মাখলুক তিনি সৃষ্টি করেছেন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মাখলুকের উপরে মর্যাদা দিয়েছেন আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম আমি আদম সম্প্রদায়কে বনি আদমকে আমি সম্মানিত করেছি সমস্ত মাখলুকের উপরে মানুষ হলো শ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত কিন্তু আশরাফুল মাখলুকাত যদি আল্লাহ রাব্বুল আলামিনকে মেনে চলে তাহলেই সে আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা আর যদি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মেনে না চলে আল্লাহকে স্মরণ না করে তাহলে তার সম্বন্ধে বলা হয়েছে যে এই মানুষটা সে চতুষ্পদ যন্ত্র থেকেও নিকৃষ্ট হয়ে যায় উলাইকা কাল আনআমি বাল হুম আদাল তারা চতুষ্পদ যন্ত্রর মতো এমনকি তার চেয়েও নিকৃষ্ট যখন আল্লাহ তাআলার নাফরমানি করে আল্লাহর অবাধ্যতা করে আল্লাহ তাআলাকে স্বীকার করে না তখন এই মানুষই সর্বনিকৃষ্ট সৃষ্টিতে পরিণত হয় মুহতারাম হাজিরিন আল্লাহ রাব্বুল আলামিন যত মাখলুক সৃষ্টি করেছেন সমস্ত মাখলুকের কাজ হলো তারা সব সময় আল্লাহ তাআলার জিকির করে আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম আল্লাহ তাআলা বলেন যে আসমান জমিনে যত কিছু আছে সব কিছুই আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করে সকল মাখলুক আল্লাহ তাআলার জিকির করে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আসমান জমিন ফল ফসলাদি সকল গাছপালা বৃক্ষলতা তরুলতা সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করে আল্লাহ তাআলা বলেছেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম আল্লাহ তাআলা বলেন যে আসমান জমিনের মাঝখানে যত কিছু আছে সব কিছুই আল্লাহ তাআলার জিকির করে আল্লাহর জিকিরের দ্বারা আল্লাহর সঙ্গে সমস্ত মাখলুক সম্পর্ক রাখে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও নির্দেশ দিয়েছেন আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরান ওয়া সাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে হে ঈমানদারেরা তোমরা আল্লাহর জিকির বেশি বেশি করে করো সমস্ত ইবাদতের একটা পরিমাণ আছে সময় আছে যে কোনো সময় করলেই হয় না শ্রেষ্ঠ ইবাদত নামাজ কিন্তু নামাজও যে কোনো সময় পড়া যায় না ফজরের নামাজ আদায় করেছেন সূর্যোদয় পর্যন্ত কোনো নামাজ পড়া যাবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা সালাতা বাদাল ফাজরি হাত্তা তাতলুআ শামস
ফজর নামাজের পরে সূর্যোদয় পর্যন্ত কোনো নামাজ নাই। এই সময় যদি কেউ নামাজ পড়ে তাহলে তার সওয়াব না হয়ে গুনাহ হবে, কারণ এই সময় নামাজ পড়তে আল্লাহ রাসূল নিষেধ করেছেন এবং বলেছেন লা সালাহ, কোনো রকমের নামাজ এই সময় পড়া যাবে না। অনুরূপভাবে আসর নামাজের পরে সূর্যাস্ত পর্যন্ত কোনো নামাজ নাই। যদি কেউ আসরের পরে নামাজ পড়ে তাহলে তার জন্য এটা ঠিক হবে না। শুধু উমরি কাজা, জীবনের আগের কাজার ব্যাপারে শুধু অনুমতি আছে, তাও এটা প্রকাশ্যে নয়, নিজে নিজে পড়বে নিজের ঘরে বা এভাবে, মানুষ যাতে খারাপ ধারণা না করে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা সালাতা বাদাল আসরি হাত্তা তাগরুবাশ শামস, আসরের পরে সূর্যাস্ত পর্যন্ত কোনো নামাজ নাই, তখন কোনো নামাজ পড়া যাবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাউকে যদি দেখতেন যে নতুন মুসলমান বা কেউ এসেছে মসজিদে নববীতে এসে নামাজ শুরু করে দিয়েছে আসরের পরে, তিনি তার হাতের মধ্যে মারতেন, তাকে নামাজের নিয়ত ছাড়াতেন যে আসরের পরে নামাজ পড়া নিষেধ। এরকম ইবাদতের সময় আছে, সীমা পরিসীমা আছে। জোহরের নামাজ কেউ যদি মনে করে 4 রাকাত ফরজের স্থলে 6 রাকাত পড়বে, 5 রাকাত পড়বে, তাহলে তার নামাজই হবে না, বরং তার গুনাহ হবে। কিন্তু জিকিরের ব্যাপারে কোনো সীমা পরিসীমা নাই। আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, হে ঈমানদারেরা তোমরা আল্লাহর জিকির বেশি বেশি পরিমাণে করো। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, সকাল সন্ধ্যায় আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করো। আমরা যদি আল্লাহ তাআলার জিকিরকে নিজের জীবনের আমল বানাতে পারি তাহলে আল্লাহর সঙ্গে আমাদের সম্পর্ক হবে। দুনিয়ার কাজ কামে আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করবেন। জিকিরকারীর সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের মদদ থাকে, সাহায্য থাকে। যারা আল্লাহ তাআলার জিকির করে শয়তান তাদেরকে ধোঁকা দিতে পারে না, শয়তান তাদের দিলের ভিতরে কোনো স্থান করে নিতে পারে না। হাদিসে এসেছে যে শয়তান মানুষের দিলের ভিতরে জায়গা নেয়। আশ-শায়তানু জাসিমুন আলা কলবি ইবনে আদম, শয়তান আদম সন্তানের দিলের মধ্যে স্থান নেয়। ফাইদা যাকারাল্লাহ খানাসা, যখন মানুষ আল্লাহর জিকির করে তখন সে তার দিল থেকে দ্রুত সরে যায়, সে সেখান থেকে ভাগে। ওয়াইদা গাফালা ওয়াসওয়াসা, আর যখন গাফেল হয়ে যায় আল্লাহর জিকির বন্ধ করে তখন শয়তান দিলের মধ্যে এসে জায়গা নেয়, তার দিলের ভিতরে ওয়াসওয়াসার সৃষ্টি করে, বিভিন্ন গুনার কাজের প্রবণতার সৃষ্টি করে। এই জন্য সব সময় জিকির করা। আর হাঁটছি, চলছি, কাজকর্ম করছি, মুখে তো আমি জিকির করতে পারি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এইভাবে যে কোনো জিকির করা যায়। আল্লাহ তাআলা জিকির করা সহজ করে দিয়েছেন। মুখের জিকির, জবানের জিকির। জান্নাতীদের দুনিয়াতে আমরা যেমন শ্বাস প্রশ্বাস নেই, শ্বাস গ্রহণ করি, নিঃশ্বাস ছাড়ি, এই শ্বাস প্রশ্বাস ছাড়া আমরা বাঁচতে পারি না। জান্নাতীদের শ্বাস প্রশ্বাস হবে আল্লাহ তাআলার জিকির। তারা আল্লাহ তাআলার জিকির করবে সব সময়। দুনিয়াতে শ্বাস প্রশ্বাস টেনে আমরা যেমন সবসময় স্বস্তি বোধ করি, ভালো থাকি, জান্নাতীরা সবসময় আল্লাহ তাআলার জিকির করে আল্লাহর জিকিরের ভিতরে এইভাবেই মশগুল থাকবেন। সব সময় তারা আল্লাহর জিকির করতে থাকবে। তো আল্লাহ রাব্বুল আলামিনের জিকির সব সময় করার চেষ্টা করা, এটাকে আদত বানানো, অভ্যাস বানানো, এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিয়েছেন কোরআনে পাকের মধ্যে। বহু হাদিস আছে, প্রায় 100 খানিক হাদিস আছে। 100-র মতো সহিহ রিওয়ায়াতে হাদিস এসেছে জিকির করবার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকিরের অনেক ফজিলত বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহ ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহ কামাসালিল হাইয়্যি ওয়াল মাইয়্যিত, যে ব্যক্তি জিকির করে তার দৃষ্টান্ত আর যে জিকির করে না তার দৃষ্টান্ত হলো জিন্দা এবং মরার মতো। যে জিকির করে সে জীবিত, তার অন্তরটা জীবিত আছে, আর যে জিকির করে না তার অন্তরটা হলো মৃত, সে মৃত তুল্য হয়ে যায়, তার অন্তর মরা। এমনকি ঊর্ধ্ব জগতে মানুষের সুরত দেখানো হয়,
যারা জিকির করে ঊর্ধ্ব জগতের ফেরেশতারা তাদেরকে জিন্দা অবস্থায় দেখে, আর যারা আল্লাহর জিকির করে না তাদেরকে মুর্দা অবস্থায় দেখে তারা। এই জন্য আল্লাহর জিকির বেশি বেশি করা চাই। অনেকের মনে প্রশ্ন জাগে, সবসময় জিকির করবার জন্য একটা তসবিহ তো হাতে নিতে হয়, আবার তসবিহ হাতে নিলে অহংকার এসে যাবে যে খুব বড় জিকির কারণেওয়ালা হয়ে গেছে, মানুষে কি বলবে, আমার মনের ভিতরে অহংকার আসতে পারে। তো অহংকার যদি আসেও তাহলে অসুবিধা নেই। কি জন্য? আপনার এই অহংকারটা জিকিরের দ্বারা অল্প দিনের মধ্যেই শেষ হয়ে যাবে। যদি অহংকার এসেই পড়ে সেটাও শেষ হয়ে যাবে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিকুল্লি শাইইন সাকাল ওয়া সাকালুল কুলুবি যিকরুল্লাহ। অন্য রিওয়ায়াত এরকমই, লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। প্রত্যেক জিনিসেরই পরিষ্কার করবার যন্ত্র আছে, রেত আছে, আর অন্তর পরিষ্কার করবার যন্ত্র হলো আল্লাহ তাআলার জিকির। আর পরিশুদ্ধ অন্তর, বিশুদ্ধ অন্তরই জান্নাতে যাবে। পাপের পঙ্কিলতায় নিমজ্জিত, পাপের দাগে কালিমা লিপ্ত হয়ে গেছে, কালো হয়ে গেছে, এই অন্তর জান্নাতে যাবে না। জাহান্নামের ভিতরে দীর্ঘকাল জ্বলার পরে যখন স্বর্ণের মতো, স্বর্ণ জ্বালিয়ে যেমন খাস্তাটাকে আলাদা করা হয়, এরকম যখন গুনার পাপ শেষ হয়ে যাবে, অন্তর বিশুদ্ধ হবে, তখন সে জান্নাতে যাবে। এর আগে ইমানদার হলেও জান্নাতে যেতে পারবে না। এই জন্য অন্তর পরিষ্কার করার মাধ্যম হলো জিকির করা। বেশি বেশি জিকির করলে অন্তর পরিষ্কার থাকে। কিতাবে ঘটনা এসেছে, একদল ডাকাত নিজেদের এলাকায় ডাকাতি করেছে দীর্ঘদিন। এখন এলাকায় খুব বদনাম, মানুষ তাদেরকে দেখতে পারে না। তো তারা ডাকাত সর্দারের সঙ্গে বসে পরামর্শ করলো যে আমরা এখন এলাকায় তো কেউ আমাদেরকে দেখতে পারে না, তো কিভাবে কি করা যায়। তো তারা পরামর্শ করে সিদ্ধান্ত নিল যে আমাদের দেশ ছেড়ে দূর দেশে কোথাও গিয়ে ডাকাতি করব, যে এলাকার মানুষ আমাদেরকে চিনে না, এমন এলাকায় চলে যাব, সেখানে গিয়ে আমরা ডাকাতি করতে পারবো। আমাদের এলাকায় তো আর আমাদের ভাত নাই, কাজে দূরে চলে যেতে হবে। তারা পরামর্শ করে অনেক দূরে অন্য এক দেশে চলে গেল। কিন্তু শহরের উপকণ্ঠে গিয়ে তারা চিন্তা করলো যে এই এলাকার মানুষ তো জিজ্ঞাসা করবে আমাদের পরিচয়, তো আমরা যে ডাকাত এটা জানলে তো আমাদের কোনো উপায় নেই, আমাদের কোনো রক্ষা নেই। আর যদি কোনোই পরিচয় না দেই তাহলেও তো সন্দেহের মধ্যে পড়ে যাব। তো ডাকাত সর্দার সবাইকে পরামর্শ দিল যে তোমরা এক কাজ করো, তোমরা দরবেশ সেজে যাও, সবাই দরবেশ হয়ে যাও। কিভাবে? লেবাস পোশাকও কিছুটা দরবেশের মতো করে রাখো, আর হলো সব সময় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এই সুবহানাল্লাহ জিকির আমরা সবাই করব। সবাই তসবিহ হাতে নাও, তসবিহ সংগ্রহ করো। তো ডাকাত সর্দার সেও একটা লম্বা তসবিহ নিয়ে পথ চলছে, আর শুধু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে, আর তো কিছু জানা নেই তেমন কিছু। এখন সেই শহরে গিয়ে একটা সরাইখানায় আশ্রয় নিল। সরাইখানা মানে মেহমানখানা। আগের জামানার মানুষ মেহমানদারি করবার জন্য সরাইখানা তৈরি করত। আমাদের দেশেও এক সময় ব্যাপক রেওয়াজ ছিল, বাড়ির বাহিরে একটা বৈঠকখানা থাকতো। সেই ঘরের ভিতরে যে কোনো মেহমান, পরিচিত অপরিচিত, তাদেরকে থাকার জন্য জায়গা দিত, তাদের মেহমানদারি করত। ইসলামেরও আদর্শ হলো মেহমানদারি করা। যাই হোক, সেই সরাইখানায় গিয়ে তারা আশ্রয় নিল। মুখে শুধু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সবাই জিকির করে। এখন তাদের তো অন্যেরা জিজ্ঞাসা করবার ফুরসতি পায় না। বড় যে ডাকাতের সর্দার, সে লম্বা তসবিহ নিয়ে, বড় তসবিহ নিয়ে জিকির করছে। তো মানুষ দেখে তো আশ্চর্য যে এদের মতো আল্লাহওয়ালা তো আমরা আর কোনো দিন দেখি নাই। দিন রাত শুধু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকির করে, এরা তো বড় বুজুর্গ, এদের কাছে দোয়া নেওয়া দরকার এদের কাছ থেকে। তো মানুষ শেষে দোয়া নেয়, বিভিন্ন দোয়া নেয়, ঝাড়ফুঁক নেয়। আসলে তারা মনে মনে চিন্তা করছে ডাকাতি কবে থেকে শুরু করব, কিভাবে করব। কিন্তু তারা পরিচয় গোপন করবার জন্য যে জিকির শুরু করেছে এটাও তো ছাড়তে পারে না। মানুষে মনে করবে 2-4 দিন জিকির করেছে, আসলে এরা কি। তো এখন জিকিরে রত আছে তারা। এভাবেই চলছে। এক সময় ওই দেশের বাদশার কাছে সংবাদ পৌঁছতো যে এমন ধরনের আল্লাহওয়ালা লোক আমরা আর জীবনে দেখি নাই। দরবেশ, একদল দরবেশ এসেছে আমাদের দেশে। বাদশাহ লোক লস্কর নিয়ে তাদের দরবারে উপস্থিত হয়ে
বলল, সর্দারকে বলল যে আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যে আপনাদের মতো আল্লাহওয়ালা লোক আমাদের দেশে এসেছে, আমরা খুবই খুশি। তবে এক কাজ করতে হবে, আমার রাজ দরবারে আপনাদের একবেলা দাওয়াত, আপনারা আমার দরবারে দাওয়াত কবুল করবেন। তো তারা আরও খুশি যে যাই হোক, জিকির করতে করতে এখন বাদশার দরবারে দাওয়াত, বাদশার দরবারে চলে গেছে তারা। তো বাদশাহ তাদেরকে খুব সম্মান দিয়ে আপ্যায়ন করেছেন। খাওয়া দাওয়ার পরে বলছে যে হুজুর, আপনাদেরকে যে ডেকেছি আমার একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা হলো যে আমার এত বড় রাজত্ব, কিন্তু আমার একটা মাত্র সন্তান, কিন্তু সে পক্ষাঘাতগ্রস্ত, অর্থাৎ সে ল্যাংড়া, পায়ে চলতে পারে না, তারপরে হাতের মধ্যে শক্তি নাই, এরকম একটা বিকলাঙ্গ সন্তান আমার আছে, আর কোনো সন্তান নেই। ভবিষ্যতে আমার আর কোনো ওয়ারিশ নাই। আপনারা এত বড় আল্লাহওয়ালা, আপনারা যদি আমার সন্তানের জন্য দোয়া করেন তাহলে ঠিকই সন্তান ভালো হবে। আজকে এমন দোয়া আল্লাহর কাছে করবেন যাতে সন্তান ভালো হয়ে যায়। এখন তারা পড়েছে বিপদে। তো ডাকাত সর্দার চিন্তা করে বলল, ঠিক আছে, আপনি সন্তানের কাছে যান, আমরা এই দিক দিয়ে দোয়া করি। তো সর্দার বলল যে দেখো, বিপদ তো মহাবিপদ, যদি সন্তান ভালো না হয় আমাদেরকে কেউ বিশ্বাস করবে না যে আমরা বুজুর্গ মানুষ, দরবেশ মানুষ। সুতরাং কি করা যায়, আমরা সবাই নিজের গুনার জন্য আল্লাহর কাছে তওবা করি। যা করেছি সব অন্যায় করেছি, আল্লাহর কাছে বলবো, হে আল্লাহ, তুমি তো সব অপরাধ ক্ষমা করতে পারো, আমাদেরকে ক্ষমা করে দাও এবং এই সন্তানকে, বাদশার ছেলেকে তুমি সম্পূর্ণ সুস্থ করে দাও। ভবিষ্যতে আমরা আর কোনো অপকর্ম করব না, আর কোনো ডাকাতি করব না, ছিনতাই করব না। জীবনের জন্য তওবা করছি, তুমি দয়া করে তাদেরকে সুস্থ করে দাও। তো যাই হোক, তারা দোয়া শেষ করেই সারতে পারে নাই, আল্লাহর দরবারে খুব কান্নাকাটি করছে, খুব মোনাজাত করছে যে হে আল্লাহ, জীবনে মহাভুল করেছি, তুমি এই বিপদ থেকে বাঁচাও, বাদশার সন্তান যাতে সুস্থ হয়। তো বাদশাহ কিছুক্ষণ পরে এসে বলল যে হে দরবেশ সাহেবরা, আপনাদের জন্য আমি আপনাদেরকে কি দিয়ে খুশি করব? আল্লাহর কাছে দোয়া করেছেন, আমার সন্তান তো সম্পূর্ণ সুস্থ হয়ে নিজে হাঁটা শুরু করে দিয়েছে। তো এই কথা শুনে তারা আল্লাহর দরবারে সিজদায় পড়ে আরো কান্নাকাটি শুরু করলো যে হায়, আমরা এত বড় গুনাহগার, বানোয়াট ভাবে আল্লাহর জিকির করেছি, আল্লাহ আমার সন্তান, তার সন্তানকে ভালো করে দিয়েছেন, আমরা তওবা করার কারণে ভবিষ্যতে আর কোনোদিন আমরা কোনো ডাকাতি করব না, এ ধরনের অন্যায় অপরাধ আর কখনো করব না। তো এইভাবে আল্লাহ তাআলার দরবারে খাঁটি দিলে তারা তওবা করে। কিতাবে এসেছে যে ওই জামানার সবাই বড় বড় খাঁটি দরবেশ আল্লাহওয়ালা তারা হয়ে গিয়েছে। মুহতারাম হাজরিন, আল্লাহর জিকিরের মধ্যে শুধু ফায়দা ফায়দা। আল্লাহর জিকির মুখে মুখে আল্লাহর জিকির হয়, আর অন্তরেও আল্লাহর জিকির হয়। আল্লাহ তাআলা বলেছেন, ফাযকুরুনি আযকুরকুম, আমাকে তোমরা স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আল্লাহর স্মরণ যার অন্তরে আছে সে কি পাপ কাজ করতে পারে? যার অন্তরে আল্লাহর ভয় আছে সে পাপ কাজ করবে না। আজকে আমাদের সমাজের এই যে বিপর্যয়, এমনকি যারা ধর্মীয় অঙ্গনের লোক তারা পর্যন্ত মানুষ হত্যা করছে। কত বড় অন্যায়, কত বড় জুলুম, কত বড় অপরাধ। কিতাবে এসেছে, হাদিসে এসেছে, হযরত আদম আলাইহিস সালাম সন্তানাদি নিয়ে খুব ভালোই ছিলেন। ফসল হতো সব সময়, 12 মাস গাছে মিষ্টি ফল ধরে থাকতো, কোনো কিছুর অভাব ছিল না। সাগরের পানি তখন লবণাক্ত হয়নি, সুস্বাদু পানি সাগরের, সকল কিছু নিয়ে ভালো ছিলেন। আদম আলাইহিস সালামের সন্তান কাবিল যখন হাবিলকে হত্যা করলো, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বরকত উঠিয়ে নিলেন। তখন সমুদ্রের পানি লবণাক্ত হয়ে গেল। ফল গাছে কোনো কাঁটা ছিল না প্রথমে, তো ফল গাছের মধ্যে কাঁটা ধরলো, এরকম ফল ফসলের বরকত নষ্ট হয়ে গেছে। তো একটা খুন যখন হয় তখন এর কারণে সমস্ত মাখলুক কষ্ট পায়। মুহতারাম হাজিরিন, আমরা আল্লাহকে স্মরণ করি। দেখা যায় যে এই যে ধর্মীয় অঙ্গনের লোকগুলো একে অপরকে হত্যা করছে, তাদের অজ্ঞতা জাহালাত কতটুকু। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। আল্লাহ তাআলা বলেছেন, যে ব্যক্তি কোনো ঈমানদারকে হত্যা করে, ইচ্ছাকৃতভাবে ঈমানদারকে হত্যা করেছে, তার প্রতিফল হচ্ছে সরাসরি জাহান্নাম। সেখানে তারা স্থায়ী হয়ে যাবে। যে হত্যাকারী সে জাহান্নাম থেকে নিষ্কৃতি পাবে না, সে স্থায়ীভাবে জাহান্নামী হবে। ওয়া গাদিবাল্লাহু আলাইহি,
একজন হত্যাকারীর উপরে আল্লাহ তাআলা সব সময় অসন্তুষ্ট থাকেন, সব সময় ক্রুদ্ধ থাকেন। আল্লাহ তাআলা লানত, অভিশাপ হলো হত্যাকারীর উপরে, যে মানুষ হত্যা করে আল্লাহ তাআলা তার প্রতি অভিশাপ দেন। ওয়ালানাহু আ'আদ্দা লাহু আযাবান আযীমা, আর পরকালে আল্লাহ তাআলা তার জন্য মহা শাস্তি প্রস্তুত রেখেছেন। আল্লাহ তাআলা কোরআনে পাকে বলেছেন কোনো মুমিনকে হত্যা করা যাবে না, কোনো মানুষ হত্যা করা যাবে না। অন্য আয়াতে বলা হয়েছে যে মানুষ হত্যা করা আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত পুরা মানব জাতি হত্যা করার পাপ হবে যে মানুষ হত্যা করে। মুহতারাম হাজিরিন, এই জঘন্য পাপ যখন কোথাও হয় তখন তার কারণে সমস্ত মাখলুক ক্ষতিগ্রস্ত হয়। আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে বুঝদান করুন। সামান্য একটা বিষয় আলেমরা বুঝে না, অন্যরা বুঝে, এই একটা বিষয় নিয়ে এত বড় একটা কাজ, সারা পৃথিবীতে কত কোটি কোটি মানুষ হেদায়েত পেয়েছে। আজকে এই কাজের ভিতরে এত বড় ফিতনা দেখা দিয়েছে শুধুমাত্র জিকির কম হওয়ার কারণে। মুখে বলি কিন্তু অন্তরে আল্লাহ তাআলার স্মরণ আর ভয় থাকলে মানুষ হত্যার মতো এত বড় অপরাধ হতে পারতো না। মুহতারাম হাজিরিন, আমি হাজীগঞ্জের কথাই বলি আপনাদেরকে, আপনাদের প্রতি বিশেষ অনুরোধ থাকবে। এগুলি কি হচ্ছে? সামান্য কারণে অন্যরা হাসাহাসি করে, নিজেরা মারামারি করে কি অবস্থার সৃষ্টি হচ্ছে, মানুষের ভবন ক্ষতিগ্রস্ত হচ্ছে, ঐতিহাসিক বড় মসজিদ ভবনের গ্লাসগুলো ভেঙে ফেলা হচ্ছে। এই ধরনের কেন হবে? আপনাদের প্রতি অন্যরা কোন দৃষ্টিতে দেখে একটু নিজে ঠান্ডা মাথায় চিন্তা করেন। এই ধরনের কাজ, এগুলিকে তো সন্ত্রাস বলা হয়েছে, এটা কেউ পছন্দ করে না। মুহতারাম হাজিরিন, সবাইকে মরতে হবে, সকলের আমলের জবাব আল্লাহ তাআলার দরবারে সবাইকে দিতে হবে, ধৈর্য ধরে সবাইকে চলতে হবে, মানুষের ক্ষতি যাতে না হয় সেই চেষ্টা করতে হবে। আল্লাহ রাসূল বলেছেন আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, সেই মুসলমান যার হাত এবং জবান থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। যার দ্বারা ক্ষতি হয় সে কখনো খাঁটি ইমানদার হতে পারে না। আর খাঁটি ইমানদারেরাই তো আল্লাহর প্রিয় এবং তারা জান্নাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়েননি 4 রাকাত সুন্নত পড়ে নিন।
الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدًا رسول الله أشهد أن محمدًا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله الحمد لله الذي هدانا لخير الأديان وما كنا لنهتدي لولا أن هدانا الله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له شهادة العالمين وأشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله الذي بعث على فترة من الرسل كما بعث من قبله الرسل مبشرين ومنذرين صلى الله عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فيا عباد الله إن ذكر الله تعالى هو أعظم الوظائف لعباد الرحمن وهو ينجي الناس من عذاب النيران قال الله تبارك وتعالى يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا وقال تعالى واذكر ربك في نفسك تضرعا وخيفة ودون الجهر من القول بالغدو والآصال
ولا تكن من الغافلين. وقال تعالى: فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. وقد قال النبي صلى الله عليه وسلم: مثل الذي يذكر ربه والذي لا يذكر كمثل الحي والميت. وقال عليه الصلاة والسلام: لا يقعد قوم يذكرون الله إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده. رواه مسلم. وقال عليه الصلاة والسلام: إذا مررتم برياض الجنة فارتعوا. قالوا: ما رياض الجنة يا رسول الله؟ قال: هي حلق الذكر. وقال عليه الصلاة والسلام: اذكروا الله تعالى حتى يقولوا مجنون. فاذكروا الله تعالى ذكرا كثيرا وهو ينجي عن النيران ويقوي به القلوب والجنان. أعوذ بالله من الشيطان الرجيم. الذين آمنوا وتطمئن قلوبهم بذكر الله ألا بذكر الله تطمئن القلوب. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا. من أطاع الله ورسوله فقد رشد واهتدى ومن يعصهما فقد ضل وغوى. أما بعد، فقد قال الله تبارك وتعالى في شأن حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات وبارك على محمد وأزواجه وذريته. قال النبي صلى الله عليه وسلم: أرحم أمتي بأمة أبو بكر وأشدهم في أمر الله عمر وأصدقهم حياء عثمان وأقضاهم علي وفاطمة سيدة نساء أهل الجنة والحسن والحسين سيدا شباب أهل الجنة وحمزة أسد الله وأسد رسوله رضوان الله تعالى عليهم أجمعين. اللهم اغفر للعباس وولده مغفرة ظاهرة وباطنة لا تغادر ذنبا. الله في أصحابي لا تتخذوهم غرضا من بعدي، فمن أحبهم فبحب أحبهم ومن أبغضهم فببغض أبغضهم. وخير أمتي قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. إنه تعالى جواد كريم ملك بر رؤوف رحيم. أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم. দাঁড়িয়ে কাতার সোজা করে নিন। সামনের খালি জায়গা দ্রুত পূরণ করুন। যারা সিঁড়ির কাছে রয়েছেন দোতলায় ওঠার চেষ্টা করুন। الله أكبر
أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين يسبح لله ما في السماوات وما في الأرض وهو العزيز الحكيم هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين وآخرين منهم لما يلحقوا بهم وهو العزيز الحكيم ذلك فضل الله يؤتيه من يشاء والله ذو الفضل العظيم مثل الذين حملوا التوراة ثم لم يحملوها كمثل الحمار يحمل أسفارا بئس مثل القوم الذين كذبوا بآيات الله والله لا يهدي القوم الظالمين الله أكبر الله أكبر سمع الله لمن حمده ربنا لك الحمد الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر
الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين قل يا أيها الذين هادوا إن زعمتم أنكم أولياء لله من دون الناس فتمنوا الموت إن كنتم صادقين ولا يتمنونه أبدا بما قدمت أيديهم والله عليم بالظالمين قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون الله أكبر الله أكبر سمع الله لمن حمده ربنا لك الحمد الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله اللهم أنت السلام ومنك السلام تباركت ربنا وتعاليت يا ذا الجلال والإكرام ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين
ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة يا رب العالمين يا أرحم الراحمين আমরা জুমার নামাজ আদায় করে আপনার দরবারে হাত পেতেছি দয়া করে আমাদের জীবনের সকল গুনাহ খাতা মাফ করে দিন সকল মুসলমানের গুনাহ খাতা আপনি দয়া করে মাফ করে দিন সারা বিশ্বের সকল মাজলুম মুসলমানকে আপনি হেফাজত ফরমান ইয়া রাব্বাল আলামিন মেহেরবানি করে আমাদেরকে বেশি বেশি জিকির করার তৌফিক দান করুন আপনাকে স্মরণে রেখে দুনিয়াতে চলার তৌফিক দান করুন ইয়া রাব্বাল আলামিন আমাদের সকলের পেরেশানিগুলো আপনি দূর করে দিন যারা অসুস্থ সবাইকে আপনি আরোগ্য দান করুন যতজন দোয়া চেয়েছেন সবার নেক আশা আপনি পূরণ করে দিন ইয়া আল্লাহ মেহেরবানি করে আমাদের সবাইকে হকের উপরে অটল থাকার তৌফিক দান করুন আমাদের দেশের উপরে খাস রহমত নাজিল ফরমান সকল অশান্তি ও সুবিধা থেকে আপনি দয়া করে হেফাজত ফরমান ইয়া রাব্বাল আলামিন ইয়া আরহামার রাহিমিন আপনার পবিত্র ঘর মসজিদে যারা সহযোগিতা করেন দয়া করে তাদের নেক মাকসুদ আপনি পূরণ করে দিন মুতাওয়াল্লি সাহেব ওনার সকল সহযোগী যারা মুসল্লিদের সেবা করছেন তাদেরকে আপনি জাযায়ে খায়ের দান করুন ইয়া রাব্বাল আলামিন আমাদের সবাইকে পরকাল স্মরণে রেখে চলার তৌফিক দান করুন সকল অন্যায় গুনাহ থেকে আমাদের সবাইকে আপনি হেফাজত করুন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন وجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله নামাজের সামনে দিয়ে হাঁটবেন না ধীরে স্থিরভাবে নামাজ শেষ করুন